শীতের মৌসুমে আইসল্যান্ডে ঘুরতে আসার মজাই আলাদা। এই সময় আইসল্যান্ডে ঘুরতে আসলে চারদিকটা অনেক সুন্দর থাকে। একটু চারপাশটা পর্যবেক্ষণ করে চারপাশে কি কি আছে। এদিকে শুধু পাহাড় আর পাহাড়, বরফ আর বরফ, এদিকেও পাহাড় আর বরফ। তো এইদিকে কিছু একটা দেখছি মনে হয়। কি ব্যাপার? কে ওটা? এত দূরে ওখানে কাকে দেখা যাচ্ছে? একটু জুম করে দেখি তো কে ওখানে। এটা ঠিক চিনতে পারছি না, এটা কে? আরে, এটা তো আক্কাস মনে হচ্ছে। শালা আক্কাস, আমি যেখানে যাবো আমার সাথে সাথে যাবে। আক্কাসের মধ্যে দেখছি আর খেয়ে দেয়ে কাজ নেই, সবসময় আমি যেখানে যাই আমার পিছনেই লেগে থাকে। কি ব্যাপার? মালটাকে চেনা চেনা মনে হচ্ছে। আরে, এটা তো টম। টম এখানে কি করছে? টমের দেখছি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই, সবসময় আমার পেছনেই লেগে থাকে শালা বিল্লি। বস, টম যদি বিল্লি হয়ে থাকে তাহলে আপনিও তো বিল্লি। আপনি শুধু শুধু টমকে কেন বিল্লি বলে গালি দিচ্ছেন? আরে বস, টমের কথা বাদ দেন, ওইদিকে দেখেন দূরে এটা কি দেখা যাচ্ছে। কই দেখি তো দূরে কি দেখা যাচ্ছে। আসলেই তো দূরে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কি হতে পারে? আরে, এটা তো একটা বাসা বলে মনে হচ্ছে, কিন্তু এটা কিসের বাসা হতে পারে? হ্যাঁ, এটা জেরির বাসা নয় তো। দূরে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কি হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, কি বলছেন? দূরে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এই আইসল্যান্ডের মধ্যে আমরা ছাড়া আর কে আসতে পারে? একটু ভালো করে দেখুন তো, সেটা কি হতে পারে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, সেটা ভালো মতো দেখলেই বোঝা যাবে এটা কি হতে পারে। তাহলে সময় নষ্ট না করে এক্ষুনি জলদি জুম করে দেখে নিন এটা কি হতে পারে। আরে, এটি তো দেখতে একটি বাসার মতো বলে মনে হচ্ছে, কিন্তু এটা কার বাসা হতে পারে? বাসাটা ঠিক চিনতে পারছি না, একটু ছোট। আরে, এটা তো জেরির বাসা। জেরিও আইসল্যান্ডে ঘুরতে এসেছে আমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে আইসল্যান্ডের মতো সুন্দর পরিবেশ আর যেন কোথাও পাওয়া যায় না। সত্যি শীতের মৌসুমে আইসল্যান্ডে ঘুরতে আসার মজাটাই আলাদা। তাই তো প্রতি বছর শীতের মৌসুমে আইসল্যান্ডে ঘুরতে চলে আসি। এখানে অন্তত টমাস আর আকাশের মতো বিল্লির ঝামেলা পোহাতে হয় না। ওফ, কি যে শান্তি। শীতের মৌসুমে আইসল্যান্ডে ঘুরতে এসে গরম গরম ইঁদুরের বারবিকিউ খাওয়ার মজাটাই হবে অন্যরকম। ওহ, সেটা ভাবতেই আমার জিভে পানি চলে আসছে। আর সেটার জন্য আমি একদম রেডি। আপনি তাড়াতাড়ি করে গাড়িতে বসুন, জলদি করে আমাদেরকে যেতে হবে, না হলে আকাশ আমাদের আগে ওখানে হামলা দিয়ে ফেলবে। হ্যাঁ, ভালো কথা বলেছো। আরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। সকাল সকাল ইঁদুরের পিৎজা খেতে মজাটাই হবে আলাদা। আইসল্যান্ডের শীতের সকাল আর গরম গরম ইঁদুরের পিৎজা। আপনার কথা শুনে আমিও রেডি। আমিও ইঁদুরের পিৎজা খেতে চাই। শীতের সকালে আইসল্যান্ডে ইঁদুরের পিৎজা খাওয়ার মজাটাই হবে আলাদা। চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আরে বাহ ছোট ভাই, তুমি তো দেখছি একদম সুপার ফাস্ট। আমার কথা শুনে বুঝে গিয়েছো আমরা কোথায় যাব। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। ঠিক আছে, আমি তোমাকে সাথে নিয়ে যাব। তাহলে দেরি না করে জলদি করে বসে পড়ুন। হাই হাই, টমাসও দেখছি জেরিকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। তাহলে আমাদেরকে আর সময় নষ্ট না করে এখনই বেরিয়ে যেতে হবে। চল মেরে ঘোড়, টিক টিক টিক, জলদি করে ভাগো। আজকে জেরিকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আকাশও বেরিয়ে পড়েছে জেরিকে ধরার জন্য। হ্যাঁ, আমি এক্ষুনি ভাগছি, আপনি কোনো চিন্তা করবেন না। জেরিকে আজকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। শীতের সকালে আইসল্যান্ডে এসে গরম গরম ইঁদুরের বারবিকিউ খেতেই হবে আমাদেরকে। হাই হাই, টমাসও বেরিয়ে পড়েছে জেরিকে ধরার জন্য। জলদি করে ভাগো, তা না হলে জেরি আজকে হাতছাড়া হয়ে যেতে পারে। আজকে যে কোনো ভাবে জেরিকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। মিস্টার টমাস, আমার নামও আক্কাস। আজকে দেখিয়ে দেবো আমার কত ঝাক্কাস। জলদি করে ভাগো, জলদি ভাগো। সে কি? হাই হাই, সর্বনাশ! আকাশরা আমাদের আগে চলে যাচ্ছে। আরে সত্যি তো, আকাশ আমাদের আগে চলে যাচ্ছে। সে কি ছোট টম, তুমি এখনো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছ? জলদি করে গাড়ি ভাগাও বেটা আকাশ। আমার নাম টম, আজকে তোকে মেরে দেবো অ্যাটম বম। আমার কত পাওয়ার আজকে তোকে দেখিয়ে দিব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? গাড়ি গাড়ি থামা। এই গেলাম। ওহে হাম্মক টম, তুমি মারবে কি করে অ্যাটম বম? কারণ তোমার যে বুদ্ধি কম। হি হে 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 হা হা। নাম আমার আকাশ, জেরিকে গিয়ে ধরে নেব করে ঝাক্কাস। টম, তুমি গর্ত থেকে ওঠো, ততক্ষণ আমি গিয়ে জেরিকে পিৎজা বানিয়ে খেয়ে নেই। আমি থাকতে সেটা কখনোই হতে দিব না। নাম আমার টম, তোর মতো আকাশের আমি হলাম জম। জোরসে বলো হিয়া। আমি আগে যাব, আমি আগে জেরিকে ধরবো, আমি খাবো জেরিকে বারবিকিউ বানিয়ে। সেটা শুধুমাত্র তোমার স্বপ্নেই থেকে যাবে। জেরিকে শুধুমাত্র আমি খাবো পিৎজা বানিয়ে। কি হয়ে গেল আমার সাথে? আমি তো পুরো আইসল্যান্ডের বরফ ঠান্ডা পানিতে এসে পড়লাম। হায় হায়, আমি তো বরফে জমে গেছি পুরা। যা, এখন আমার কি হবে? এখন জেরিকে কিভাবে ধরবো আমি? আকাশ বেটা সবসময় আমাকে বিপদে ফেলে দেয়। হ্যালো মিস্টার টম, বরফে পরিণত হয়ে কেমন লাগছে তোমার? আগেই বলেছিলাম নাম আমার আকাশ, লাগতে আসলে করে দিব একদম পুরা ব্যাড বাস। কি কেমন বোধ হচ্ছে এখন তোমার আইসল্যান্ডের পানিতে বরফে পরিণত হয়ে? আইসল্যান্ডের পানি কি খুব বেশি ঠান্ডা টম?
কেমন বোধ হচ্ছে? কিছু একটা ভেসে আসছে বলে মনে হচ্ছে। আরে হ্যাঁ, এদিকেই তো ভেসে আসছে। কি হতে পারে এটা? আরে এটা তো আকাশ, সে রাস্তার বিলি আকাশটা, সে এখানেও চলে এসেছে আমাকে জ্বালাতন করতে। তাদের জ্বালায় আর পারলাম না আমি কোথাও গিয়ে শান্তি। এক্ষুনি জলদি পালাতে হবে, বাবা পালা। আরে 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 আরে, যেই তো ভাগছে, এই যে এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবি বাছাধন? আমি হচ্ছি আকাশ, ধরে নেবো তোকে করে ঝাক্কাস। এক্ষুনি আমি আসছি তোকে ধরে নিতে। হায় হায়, এখন আমি কি করব? এই আইসল্যান্ডের মধ্যে আমি কোথায় গিয়ে লুকাবো? হে সৃষ্টিকর্তা, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। হায় হায়, এখন এই সামনে আইসল্যান্ডের ঠান্ডা পানি। হায় হায়, যাক একটুর জন্য বেঁচে গেলাম। যাক বাবা, ভাগ্যটা অনেক ভালো ছিল, না হলে তো আইসল্যান্ডের ঠান্ডা পানিতে পড়ে দফার রফা হয়ে যেত। এবারের মতো বেঁচে গিয়েছি, থ্যাংক গড, এবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য। সে কি, হায় হায়, এদিকে তো আকাশ চলে এসেছে। হায় হায়, এখন আমি কি করব? এই যা আকাশ বেটা, ভালো হচ্ছে না, আমার লেজটা ছেড়ে দে বলছি, ভালোই ভালোই বলছি, আমার লেজটা ছেড়ে দে। বুঝেছি, তুই এমনিতে কথা শুনবি না, তোর জন্য ব্যবস্থা করতে হবে। একটু দাঁড়া আকাশ, তোকে মজা দেখাচ্ছি আমি। আমি চলে এসেছি, এক্ষুনি কালো বিড়ালকে মজা দেখাচ্ছি। তাই বেয়াদব কে রে? আয় হায়, আমি তো আজকে শেষ। ওহ বাবা, কি ছিল এটা? মাম্মে, পালাও! আর কোনোদিন আসবো না ইঁদুরের বারবিকিউ খেতে, সরি ইঁদুরের পিৎজা খেতে। এখনই আমাকে পালাতে হবে। টম, কোথায় তুমি? পালাও! আর জীবনে মনে থাকতে কোনোদিন আইসল্যান্ডে ঘুরতে আসবো না। আরে আরে আকাশ, কি হলো? তোমার লেজটা এভাবে লম্বা হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে? তুমি এভাবে কেন ভাগছো? আমাকে বলো, আমাকে বলো, কি হয়েছে তোমার সাথে? সাদা ভাল্লুক, সাদা ভাল্লুক, পালাও পালাও! মাম্মে, সাদা ভাল্লুক, জলদি করে ভাগো, জলদি ভাগো, আগে জান বাঁচাই, পরে ইঁদুর খাবো। আরে তোমরা এদিকে আরামে ঘুমাচ্ছ, ওইদিকে সাদা ভাল্লুক আসছে আমাদেরকে খেতে। জলদি ভাগো, জলদি জলদি। আরে আরে বস, কি হয়েছে? কোথায় সাদা ভালো? আর আমরা ইঁদুরের পিৎজা খাবো না? নিকুচি করেছে তোর ইঁদুরের পিৎজা, আগে জান বাঁচা। বাবারে, এইবারের মতো আইসল্যান্ড থেকে বেঁচে ফিরলে আর দ্বিতীয়বার আইসল্যান্ডে আসার নাম নিব না। হায় হায়, আমার লেজটা এত লম্বা হয়ে গেল কি করে? বুঝতে পেরেছি, জানের ভয়ে ভালুর পায়ের নিচে লেজ ফেলেই আমি দৌড়ে পালিয়ে এসেছি, তাই লেজটা এত বড় হয়েছে। যাক, এবারকার মতো জানে বেঁচে গেলে আর কোনোদিন আইসল্যান্ডে ঘুরতে আসার নাম নেব না। মাম্মি, থ্যাংক ইউ ভালু, তুমি ওই কালো বিল্লিটাকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছো। আশা করি জীবনে মনে থাকতে আর কখনো আমার পিছনে লাগতে আসবে না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালু। আরে না না জেরি, কি বলছো? শুধু শুধু কেন আমাকে ধন্যবাদ দিয়ে লজ্জা দিচ্ছ? সেদিন যদি তুমি না থাকতে তাহলে তো আমি এই দুনিয়াতে বেঁচেই থাকতাম না। মনে আছে সেই দিনের কথা? আরে বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। হায় হায়, কেউ একজন বিপদে পড়েছে, শিগগিরই ওকে বাঁচাতে হবে। জলদি করে দৌড়ের গিট্টুটা খুলে ওকে এক্ষুনি বাঁচাতে হবে, তা না হলে এক্ষুনি ট্রেন এসে ওর গাড়ির উপরে উঠে যাবে। তোমার রশি খুলে দিয়েছি, তুমি জলদি করে ভাগো, জলদি করে ভাগো এখান থেকে, তা না হলে ট্রেন চলে আসবে। ভাগো খুব ভাগো। শিগগিরই এখান থেকে উঠে ভাগতে হবে, তা না হলে ট্রেনে কাটা পড়ে মারা যাবো আমি। অনেক অনেক ধন্যবাদ ছোট বন্ধু, এভাবে আমার জীবনটাকে বাঁচানোর জন্য। জীবনে কখনো কোনো বিপদে পড়লে অবশ্যই আমাকে স্মরণ করবে। আমি সবসময় তোমার বিপদে তোমার পাশে থাকবো। হ্যাঁ ঠিক আছে, এটি কোনো ব্যাপার না, আমরা একজন আরেকজনকে সাহায্য করবো, এটাই নিয়ম। চলো আমরা এখন ঘরে যাই। হ্যাঁ ঠিক বলেছো, এখন ঘরে যাওয়া দরকার। এখন সকালের টিফিন সেরে তারপর আমরা আবার ঘুরতে বেরোবো। শীতের মৌসুমে প্রতি বছর তুমি ঘুরতে আসবে আর আমি তোমাকে যে কোনো বিপদের হাত থেকে বাঁচাবো। ওকে ছোট বন্ধু, টাটা। তাহলে এখন ঘরে যাও, গিয়ে সকালের টিফিন শেষ করে তারপর আবার বের হবো আমরা। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এখন সকালের টিফিন করা দরকার, আমারও অনেক খিদে পেয়েছে। টাটা। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও, আমি আমার ঘরে যাই। ওহ, আমি একটু এমনিতে মোটা, তারপর আমার এই দরজাটা এমনিতেই ছোট, ঢুকতে যে আমার কি একটা কষ্ট হয়। এই 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 ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ।